আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়েলভ ফ্যামিলি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি ছাদে, দেখতেই পাচ্ছেন পিছনের দিকটা দেখে। তো আজকে ভিডিওটা মূলত আমাদের ছাদ বাগানের, অনেক দিন থেকেই ইচ্ছা ছিল যে আপনাদের সাথে দেখাবো আমাদের শখের ছাদ বাগানটাতে কি কি আছে। তো ভাবলাম যে চাই আজকে দেখিয়ে আসি। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের শখের ছাদ বাগানে কি কি গাছ আছে। তো আমি ছাদের এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছিলাম যে কোন দিক থেকে শুরু করব। অনেকই তো এই জায়গায় দেখুন, তো এদিক থেকে শুরু করি। প্রথমেই আছে বেগুনের গাছ এখানে, আর এই যে দেখুন বেগুন ধরে আছে, এই যে ওই যে। তো এই যে এটা বেগুনের গাছ, এখানে একটা বেগুন ধরে আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপরে আছে আমাদের এটা আমের গাছ, এটা একটা ব্যানানা আমের গাছ। আর এখানে এগুলো হচ্ছে, এখানে একটা বরবটি আর পটলের গাছ আছে। বরবটি কোথায় যেন ধরে আছে, এই যে বরবটি ধরে আছে এখানে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর আমাদের গাছ, ছাদ বাগানের গাছগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ। আর হচ্ছে কি যে এটা ধনে পাতার গাছ, আর হচ্ছে কি যে এটা পেঁপে গাছ, এখনও পেঁপে ধরেনি, ছোটো গাছ যেহেতু। তো মাশাআল্লাহ অনেক সুন্দর, সব গাছ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এখানে এটা হচ্ছে বাড়ি ফড়ামের গাছ। তো হচ্ছে কি যে এখানে ধনে পাতার বীজ ফেলা হয়েছিল, তবে কিছু বের হয়েছে আর আমি কিছু তুলেছি আর কি। আর এখানে আছে আমার ফেভারিট গাছ, ড্রাগন ফলের গাছ। আমার ড্রাগন ফল খুবই পছন্দ। আর মাশাআল্লাহ দেখুন কত শাখা প্রশাখা ছাড়ছে এই গাছ। আর এখানে আছে অ্যালোভেরা গাছ। আর এই তো এইখানে বেগুন গাছ, এগুলো সবই ছোট ছোট, কিছুদিন আগে লাগানো হয়েছে। আর বড় হচ্ছে, এটা হচ্ছে কি যে মরিচের গাছ, সুন্দর না? আর এখানে আছে রসুনের গাছ লাগানো, রসুনের গাছ লাগানো হয়েছে এখানে। আর এখানেও আছে মরিচের গাছ। তো এগুলো মরিচের গাছ আছে এখানে, এই যে মরিচের গাছ এটা। আর এখানে আছে আর বেগুন গাছ, বেগুন গাছগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন। এগুলো সব মানে বেগুন গাছ, এখানে তিনটা জাতের বেগুন গাছ আছে আর কি। আর এখানে একটা মরিচের গাছ, তবে এই মরিচের গাছে দেখুন ফুল এসেছে, দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। আর এটা হচ্ছে কি যে লাউয়ের গাছ, যেটা লাউয়ের গাছ, এটা বেগুন গাছ। আর করলা গাছ, যদিও আমাদের ছাদে বেগুন গাছ বেশি। আর এটা করলা গাছ, এখানে আবারও বেগুন গাছ, দেখতেই পাচ্ছেন এখানে বেগুনের ফুল ধরে আছে, এই গাছে বেগুন এর ফুল ধরে আছে, বেগুন এখনো ধরেনি। আর এটাও হচ্ছে বেগুনের গাছ, পাশাপাশি দুইটা একসাথে। আর এটা হচ্ছে কি যে লাউয়ের গাছ, লাউয়েরই গাছ, এটা লাউয়ের গাছ। আর এটা হচ্ছে দুইটা মরিচের গাছ। আর হচ্ছে আমাদের আবারও ড্রাগন ফলের গাছ। আর এটা হচ্ছে মেহেন্দির গাছ। আর এটাও মরিচের গাছ আমাদের। তো এখানে যদি মরিচ ধরে থাকে আপনাদের দেখাইতাম, আমি মরিচটা কি বড় বড় মরিচ, মরিচের ফুল ধরে আছে এখনো। আর এই তো, আর এই যে দেখুন এখানে মরিচ গাছটা কি সুন্দর মাশাআল্লাহ, এখানে মাত্র দুইটা গাছ আছে, তাতে এত বেশি ঘন, অনেক সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর এখানে হচ্ছে কি যে সরিষার শাকের গাছ লাগানো আছে, মানে সরিষা তো খাওয়া যাবে না, শাক খাওয়ার জন্য আমার নানি লাগিয়েছে একটা পুঁই শাকের গাছ। আর আপনারা যে মাচাটা এখন আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন, মাচা বলেন না টাল বলেন আমি জানি না, তো যে যেখানে যেটা বলেন আর কি, এটা হচ্ছে কি যে পুঁই শাকের, যে পুঁই শাক ছিল আমাদের অনেক গাছের আগে, তো কেটে ফেলা হয়েছে পুঁই শাকের গাছ, তো এটাই এখন আছে। তো মাচাতে পুঁই শাক রাখার জন্য হয়েছে। আর এই তো এখানে আছে আমাদের লেবুর গাছ, আপনাদেরকে ওদিক থেকে দেখাই, এই যেটা লেবুর গাছ, মাশাআল্লাহ অনেক ফুল এসছে এবং লেবুও ধরেছে অনেক মাশাআল্লাহ, আল্লাহ সুবহান আল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই যে এখানে একটা লেবু হলুদ হয়ে গেছে, আমি লেবুটা পেরে নিচ্ছি, যে হলুদ হয়ে গেছে তো পেরে নিলাম। আর আছে এইখানে যে যারা আবার সরিষার শাক, এখানে নানি লাগিয়ে রেখেছে খাওয়ার জন্য, আর কয়েকবার এখান থেকে পেরে খাওয়াও হয়েছে আর কি। আর এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ, এই যে। আর এখানে সরিষার শাক লাগানো আছে। আর এখানে অ্যালোভেরা গাছ আছে, অ্যালোভেরা গাছ, এই গাছটা ছোট থেকেই অনেক চারা দেয়, আর এই গাছ থেকে অনেকবার অ্যালোভেরা পাড়াও হয়েছে, দেখুন অনেক সুন্দর। আর এটাও হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ, আর পাশে তো সরিষার শাক লাগানোই আছে। আর এই তো আবারও বেগুনের গাছ। আর এটা হচ্ছে পেঁপের গাছ, এখানে মাশাআল্লাহ ফুল এসেছে, এখন দেখা যাক পেঁপে হয় কিনা। পাশে আরও গাছ আছে, এটা একটা বেগুনের গাছ।
আর এটা হচ্ছে ব্রোকলির গাছ। আল্লাহ ভালো জানে, এত ছোট জায়গায় এখানে আমরা 6টা ব্রোকলির গাছ লাগিয়েছি। এখন যেহেতু জায়গা ছিল না ছাদে, তাই এখানে আমরা এক জায়গাতেই লাগিয়ে দিয়েছিলাম। দেখা যাক, আল্লাহ চাইলে হয়, যদি হয়। এখনও তো গাছগুলো অনেক সুন্দর হয়ে আছে। আর হচ্ছে কি যে এখানে আরেকটা লেবুর গাছ, এই লেবুর গাছে এখন পর্যন্ত একটাও লেবু ধরে নাই। আল্লাহ চাইলে হবে হয়তো বা, এখনও সিজন আসে নাই হয়তো বা, ওই জন্য কি নাকি হয় নাই। বাট ওই লেবুর গাছটা 12 মাসি লেবুর গাছ, ওইখানে সবসময়ই ফল ধরবে। আর ওটা সিডলেস, বিচি নাই, যে লেবুর গাছটা আপনাদেরকে আগে দেখিয়েছি। আর এখানেও সরিষার শাকের গাছ আছে। আর এখানে আছে পুদিনা পাতার গাছ। সুন্দর না? আমাদের পুদিনা পাতাও হয়ে গেছে ছাদে, তো পুদিনা পাতাও আমরা খাই। আর এখানে আছে আমাদের টমেটোর গাছ। টমেটোর গাছে আমরা দেখতে পাচ্ছেন, এখন আমরা দেখছি টমেটোর গাছে মাশাআল্লাহ ফুলও এসেছে। তো এই তো আমাদের ছাদ বাগানের আর একটা গাছ আছে, এই যে এটা হচ্ছে লেটুস গাছ। এই যে লেটুস গাছ, আপনাদেরকে তো মেহেন্দি পাতার গাছ দেখিয়েছি, ওই তো। তো এই হচ্ছে আমাদের পুরো ছাদ বাগানের ভিউ। ছাদের ধনিয়া পাতা তোলা হয়েছে। তো দেখলেনই আমাদের শখের ছাদ বাগানের সব গাছ। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।